সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্রপত্রিকার সংগঠন বেঙ্গল মিডিয়া ক্লাবের অনুষ্ঠান হলো শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। সরকারি অ্যাক্রিডিটেড সাংবাদিক এবং যাদের সরকারি কার্ড নেই, কর্মসূত্রে কোনো বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াবে বেঙ্গল মিডিয়া ক্লাব। শুধু তাই নয়, ইন্স্যুরেন্স সহ বিভিন্ন সুবিধা দেবে এই সংগঠন বলে জানালেন সংগঠনের পদাধিকারীরা। 15ই মের অনুষ্ঠানে সাংবাদিকদের পুরস্কৃতও করা হয়। তীর্থঙ্কর মুখার্জি, রুহুল আমিন, পারমিতা ব্যানার্জি, আশিস বসাক, গৌরীশঙ্কর দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিপদের সম্মুখীন হয়, তারা বাধার সম্মুখীন হয়, সেই বাধা সম্মুখীন হলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাব গঠন করা হয়েছে। বিভিন্ন রকম ক্লাব বা সংগঠন এখনো আছে বেঙ্গলে বা ইন্ডিয়াতে, তারা চলছে, কিন্তু আমরা কোনো ক্লাব বা সংগঠনকে খারাপ বলছি না। তারা তাদের মতো কাজ করবে, আমরা আমাদের মতো কাজ করব। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের এখানে যারা মেম্বার আছেন, অ্যাক্টিভ হোক অথবা পেড মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, পেড মেম্বার, এটাই আমাদের এখানে চালু আছে। যারা আছে তাদের যদি কোনো রকম অসুবিধা হয় ফিল্ডে কাজ করতে গিয়ে, হয়তো বড় হাউসে তারা কাজ করে না, ছোট হাউসে কাজ করে, ইউটিউব চ্যানেলে কাজ করে অথবা ডিজিটাল মিডিয়ায় কাজ করে, তাদের যেসব অসুবিধা হলে আমরা তাদের সাথে সর্বদা থাকবো। আমাদের এখানে আছেন, ইনি অ্যাডভোকেট আছেন, আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্টের তীর্থঙ্কর মুখার্জি, ইনি আছেন সাথে। এরা প্রত্যেকে আমরা তাদের সহযোগিতা করবো। এছাড়া যে ইন্স্যুরেন্সটা আমরা দিচ্ছি, 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্স, সেটা অনেকে হাউস দেয় না, কারণ রাস্তায় কাজ করতে গিয়ে হয়তো কোনো বিপদ হয়ে গেল, তার কোনো রকম বিপদ হতে পারে, সেই বিপদটা তখন কারা হেল্প করবে? আমাদের মতো সম্পন্ন যদি থাকে, তারা তাদের 2 লক্ষ টাকা একটা পলিসি করে দেওয়া হচ্ছে, সেই পলিসির মাধ্যমে তারা ইন্স্যুরেন্সটা পেতে পারে। এবং আগামী দিনে বেঙ্গল মিডিয়া ক্লাব যাতে আরো বড় দিকে যেতে পারে এবং বড় সংগঠন হতে পারে, আপনাদের আদিবাসী আমাদের 30 জন আছে মেম্বার, আগামী দিন 300 মেম্বার হতে পারে, এটা আশা করবো। আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য, এটা আমরা চাইবো। এখানে প্রথমেই বলছি, দাদা যেটা বললেন যে পড়ি, অ্যাকচুয়ালি আমার লোগোটা পড়ি নয়, ওটা দেখে সবাই মনে করেন পড়ি। হ্যাঁ, অবভিয়াসলি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা একজন পড়ি, ঠিক আছে? তো মডেল মানে সবাই চিন্তা করে যে মানে একদম পড়ি, কত সুন্দর, তো সবাই আমার লোগোটা দেখে ভাবে পড়ি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ওটা হচ্ছে পারো F2, মিন্স পারমিতাস ফ্যাশন ফরমেশন। আমার নাম হচ্ছে পারমিতা, তো আমার শর্টটা হচ্ছে পারো। পারো তার সাথে F2 মিন্স হচ্ছে ফ্যাশন ফরমেশন। আমার যে ইনস্টিটিউট আছে ওটা হচ্ছে যোগা, মডেলিং, অ্যাক্টিং, গ্রুমিং এবং জুম্বা, টোটাল সবকিছু মিলিয়ে, মানে একজন মডেল এবং অ্যাক্ট্রেস হতে গেলে আমাদের পুরো হেলথ কনসাস হতে হয়। তো আমরা যদি যোগা বা আমরা যদি কখনো জিম যারা করেন, জিম করলেও আমি বলবো না যে খুব যে ইন্টারনাল ফিলিংটা ঠিক হয় না, জিম করতে পারে কিন্তু সবাই জিম করতে পারে না। আমি সবাইকে এটাই সাজেস্ট করবো, যোগাটা আপনারা সবাই করুন। ইন্টারনাল যে প্রবলেমগুলো আছে মানুষের, যোগাতেই কিন্তু কিওর হবে। তো আমার এখানে যেহেতু যোগা এবং মডেলিং দুটো সেক্টর একসাথে আছে, তো ওই জন্যই আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে পারমিতাস ফ্যাশন ফরমেশন। ফ্যাশনের সাথে ফরমেশন যুক্ত আছে, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রি রয়েছে, অ্যাক্টিং, মডেলিং, আর তার সাথে ফরমেশন মানে হচ্ছে যোগা, জুম্বা। তোমরা একজন অ্যাক্টর বা একজন মডেল হতে গেলে তোমাকে আগে ফিটনেসটা এতজন এসেছে, মনে যায় না যে আজকে থেকেই শুরু হলো, অনেক মাস ধরেই চলছে বেঙ্গল মিডিয়া ক্লাব। আজকে থেকে মনে হয় যে গিয়ার চেঞ্জ হলো, মানে আমরা আস্তে আস্তে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার ফেললাম। আর অবশ্যই অ্যাক্সেলারেটরে পা ফেলতেই লাগবে। আগামী দিনে মিডিয়ার কাজ বারবারকে বলি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট, সাথে সোশ্যাল ওয়েলফেয়ার এবং অবশ্যই নিউজ কাভারেজের সাথে আমরা এগিয়ে যাব। আর এর জন্য বেঙ্গল মিডিয়া ক্লাবের প্রত্যেক সদস্যকে সঙ্গে থাকতে লাগবে এবং রেভিনিউ জেনারেশনের দিকেও মন দিতে লাগবে। মিডিয়া কিন্তু ফ্লারিশ করে রেভিনিউর উপর। আজকে কে ছোট কে বড় ডিটারমাইন করবে রেভিনিউ জেনারেশন। ধন্যবাদ সকলকে। আমি আশিস বসাক, বেঙ্গল মিডিয়া ক্লাবের। আমরা জেলা ভিত্তিক আমাদের যারা মেম্বার, তারা যে কোনো বিপদে পড়লে, তারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে, যে কোনো রাজনৈতিক নেতা বা বড় বড় দাদাদের রক্তচক্ষুর সম্মুখীন হলে আমরা কিন্তু তাদের হয়ে ঝাঁপিয়ে পড়ব। তার জন্য যদি কোনো লিগাল প্রোটেকশন দরকার হয়, তার জন্য যদি তাদের পাশে লেজিটিমেটলি তাদের পাশে দাঁড়াতে হয়, আমি রাউন্ড দ্য ক্লক কথা দিচ্ছি, আমি পাশে দাঁড়াবো। গলার টোন বা ভয়েস মানুষ চিনতে সহযোগিতা করে, আমি এটার উপর ছোট থেকে ফোকাস করেছি। এছাড়া আমি সাহিত্য একাডেমি পুরস্কার পাই
এবং বাংলা সাহিত্য বা বাংলা ভাষা যে কত রসপ্রদ সেটা শুধুমাত্র কবিতা, গল্প বা উপন্যাসে নয়, সংবাদ লেখার মাধ্যমে সেটা প্রকাশ করা যায়। তো তার জন্য একটা দারুণ অ্যাক্টিভ আমি একটা প্ল্যাটফর্ম, দারুণভাবে জীবন্ত প্ল্যাটফর্ম পেলাম।